আজ শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর এই দিনটি পালন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আইনশৃঙ্খলা বাহিনী সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানার জন্য বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ জেলা ও মহানগর ইউনিট কমান্ড জি জয় জয় জয়। হ্যাঁ, এই পর্যায়ে দেখছি আমরা ফুল দিতে যাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ জেলা ও মহানগর ইউনিট কমান্ড। সাথে আছে আমাদের মান্যবর জেলা পরিষদ জনাব মোহাম্মদ সারোয়ার আলম। দিনের সূচনা হয় এবং পাকিস্তানি দরিয়া রাখি এই পর্যায়ে কমিশনার কার্যালয় সিলেট স্যারের নেতৃত্বে কমিশনার স্যারের নেতৃত্বে কার্যালয় সিলেট দেখে দেখে সেই সব আস্তে আস্তে রাখতে হবে। থ্যাংক ইউ স্যার। সেই নিধনের মাধ্যমে যেদিনটি আজ পর্যন্ত 54 বছর দপ্তর থাকবে ফুল দেওয়ার জন্য বিভাগীয় কমিশনার সিলেট বিভাগ। এরপরে প্রস্তুত থাকবে সিলেট সিটি কর্পোরেশন সিলেট। এই পর্যায়ে ফুল দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে বিভাগীয় কমিশনার সিলেট বিভাগ। সাথে আছে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাকেশ মহোদয়। এই পর্যায়ে সিলেট সিটি কর্পোরেশন সিলেট। এই পর্যায়ে ফুল দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশন। পরবর্তীতে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ডিআইজি সিলেটের মহোদয়কে। এখন শ্রদ্ধা জানাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন সিলেট। এই পর্যায়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ডিআইজি সিলেটের কে। সাইড দাও মাঝখানে। এখন বেদিতে ফুল দিয়ে পুষ্পস্থাপন অর্পণ করছেন ডিআইজি সিলেটে। পরবর্তীতে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ সিলেট। এই পর্যায়ে বেরিতে পুষ্পস্থাপন অর্পণ করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সিলেট। এ পর্যায়ে
প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা প্রশাসনিক কার্যালয় সিলেটকে। এই পর্যায়ে পুষ্পস্তবক অর্পণের জন্য প্রস্তুত থাকার জন্য জানাচ্ছি জেলা প্রশাসনিক কার্যালয় সিলেটকে। তুমি যে আর একটা পাহাড় জি ভাই আমি চলে যাই আমাদের এলোমেলো এই পর্যায়ে বেরিতে ফুল দেওয়ার জন্য এগিয়ে আছে জেলা প্রশাসনিক কার্যালয় সিলেট। এই ফুল দেওয়ার জন্য উপস্থিত আছেন মান্যবর জেলা পরিষদ স্যার, অতিরিক্ত জেলা পরিষদ স্যার বিন্দু এবং কালেক্টরেটের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। এই পর্যায়ে ফুল নিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি পুলিশ সুপারের কার্যালয় সিলেট মহোদয়। একটু সামনে চলে যান। একজন মানুষ সামনে আছেন তো বুঝাই জানা জানি তো বুঝাই জানা এই পর্যায়ে বেরিতে ফুল দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে পুলিশ সুপার সিলেটের নেতৃত্বে পুলিশ সুপারের কার্যালয় সিলেট। পরবর্তীতে ফুল নিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা পরিষদ সিলেট। পরবর্তীতে ফুল দিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা পরিষদ সিলেট মহোদয়কে। অন্ধকার হয়ে যায় লাইট পারি যায় নাকি আমরা তো নাই বুড়া আর তারা দুটাই একসঙ্গে হচ্ছে, বুড়া আর তারা। এই পর্যায়ে ফুল নিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা পরিষদ সিলেট। এই মাইকে বলো বলছে স্যার এলোমেলো হচ্ছে। এই পর্যায়ে ফুল নিয়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি উপমহাপরিচালক বাংলাদেশ আনসার ও বিটিভি সিলেট ব্যাংক। পরবর্তীতে উপস্থিত থাকবেন সিভিল সার্জন সিলেট। পরবর্তীতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সিভিল সার্জন সিলেট। রিমোট কন্ট্রোলে নেন, রিমোট কন্ট্রোলে আছে ভাই, রিমোট কন্ট্রোলে আছে ভাই। আসলে আজকের এই দিনে 14 ডিসেম্বর আমাদের শহীদ আমাদের যখন স্বাধীনতার দ্বারপ্রান্তে, বিজয়ের দ্বারপ্রান্তে, তখন কিন্তু পাক হানাদার বাহিনী এই জাতিকে মেধাশূন্য করার জন্য এবং মেধার দিক থেকে পূর্ণ করে দেওয়ার জন্য আমাদের জাতি ফুল নিয়ে অর্পণের জন্য প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সিভিল সার্জন সিলেট। এই শূন্যতা কিন্তু আমাদের কখনো পূরণ হয় একটি বিষয়।
দ্বিতীয়ত হচ্ছে আসলে এই যে এই জাতিকে মেধাশূন্য করার যে ষড়যন্ত্র, দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্র, জোনাল সেটেলমেন্ট অফিস এটি সিলেট কিন্তু আজও হবে। এর পরবর্তীতে প্রথম যাতে শাখা করে আর জন্য কোনো এদেশে জোনাল কোনো সেটেলমেন্ট ভুক্তভোগী অফিস হতে না সিলেট হয়, সেই জন্য কিন্তু আমাদের নানাভাবে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে ক্ষতি করা হয়েছে এবং আমাদের যুব সমাজের কাছে কিন্তু মাদক থেকে শুরু করে নানাবিধ মারণাস্ত্র তুলে দেওয়া হয়েছে, যাতে করে এই জাতি কোনোভাবেই মেধাভিত না পায়। তো আমরা সেই জায়গাটা কাজ করছি। আমরা চাই এই জাতি মেধাভিত্তিক জাতিতে পরিণত হোক। এই জন্য আমরা মনে করি সমাজে যারা আছে, দায়িত্বশীল যারা আছে, নাগরিক সবাই মিলে আমরা কাজ করবো এই বিষয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে এই শহরে একটি স্মৃতিসৌধের যে অভাব রয়েছে, আমরা অবশ্যই চেষ্টা করবো যে একটু ভালো লোকেশনে যাতে একে স্মৃতি করা যায়। এই জায়গাটা, এই স্থানটি আমাদের একটা প্রাণের এবং আমাদের জাতির একটা ইতিহাস আবেগে আমাদের জায়গা। সুতরাং এইখানে যদি আমাদের করার সুযোগ থাকে, নিজেকে অনেক ধন্য মনে করি। তো আমি মনে করি যে আমাদের যে কোনো একটা জায়গায় সুন্দর একটা স্মৃতি হবে, যেখানে আমাদের এই সিলেট ব্লক সিলেট শহরের ক্ষেত্রে সুন্দর করে অর্পণ করতে পারে। আজকে আর কোনো কর্মসূচি আছে কিনা আপনাদের? আজকে আলোচনা সভা হবে। এ পর্যায়ে বেরিতে ফুল দিচ্ছেন সিভিল সার্জন সিলেট। পরবর্তীতে ফুল দিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি জোনাল সেটেলমেন্ট অফিস সিলেট। জোনাল সেটেলমেন্ট অফিস সিলেট। তার পরবর্তীতে ফুল নিয়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট। নাগরিক হিসাবে এদেশের একজন নাগরিক এটা আসলে সকাল 9টা থেকে আমরা রোলারি নগরীর এলাকা এবং এখানে এখানে নানা করছেন আমরা